আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যারা যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও দেখে হয়তো একটু অবাক হচ্ছেন যে এটা আবার কোথায়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো আম্মুদের বাসা থেকেই ডিরেক্ট আমার শ্বশুরবাড়িতে এসেছি। তো আসার কারণ হচ্ছে কি, আমার ভাসুর আর কি আমেরিকা থেকে এসেছেন বেড়ানোর জন্য। 20 দিনের ছুটি, 20-21 দিনের। তো আমার পরীক্ষা থাকার কারণে আমি আগে আসতে পারিনি। আমার পরীক্ষাটা কমপ্লিট করেই আমি বাসায় গিয়ে সাথে সাথে চলে এসেছি, মানে রেস্টও নিতে পারি নাই। তো যাই হোক, আমি এখন হচ্ছে ওনার জন্য নাস্তা রেডি করছি। ওনাকে পরোটা আর গরুর মাংস দিয়ে এসেছি, এখন দিয়ে আসবো হচ্ছে চা। এবার হচ্ছে আমি নাস্তা করতে বসে গেছি। তো আজকের নাস্তায় ছিল হচ্ছে পরোটা, ডিম পোচ, সাথে গরুর মাংস। তো আমার গরুর মাংস খুব একটা ভালো লাগে না, তাই আমি খুব সামান্য পরিমাণেই নিয়েছি। আর চা তো আপনারা দেখেছেনই। তো আমি এখানে বসেছি আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে খাচ্ছি। আমার ভাসুর আর্লি রাইজার, এই জন্য ওনাকে হচ্ছে ওনার ব্রেকফাস্টটা খুব জলদি জলদি রেডি করে দিই, আর আমরা পরে আস্তে ধীরে খাই। আমি আবার এর মধ্যে আহমদকে খাওয়াইছি। আহমদকে খাওয়ানো কমপ্লিট করে তারপরে আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমরা তিনজন মিলে খেতে বসেছি আর কি। তো আমি বুঝতে পারছিলাম না যে মোবাইলটা কিভাবে ধরবো, কোথায় রাখবো। আমার খুব আনইজি লাগে আর কি ওনাদের সামনে ভিডিও করতে, এই জন্যই মোবাইলটা বারবার শেক করেছে। তো এখানে হচ্ছে আমার ভাসুর টমেটো গাছের চারা এখানে লাগাই দিচ্ছে। তো উনি গল্প করছিল আর এই কাজটা করছিল, সাথে আমার শ্বশুর আর শাশুড়িও আছে। ভাইয়া ওনাদের আমেরিকাতে আর কি বাড়ির যে গার্ডেন আছে সেখানে উনি অনেক ধরনের সবজি, তারপরে অনেক কিছুই করেন আর কি। তো ওনার ভালোই এক্সপিরিয়েন্স আছে, আর মাশাল্লাহ উনি যে কোনো কিছু করলেই সেখানে অনেক ফলন হয় আর কি। আমার ভাসুর অলমোস্ট 5.5 বছর পরে বাংলাদেশে এসেছে। বিভিন্ন কারণে, করোনা, তারপরে সবকিছু মিলাই আর কি তার আসা হয় নাই। তো এবার হুট করেই চলে আসে, সবাইকে সারপ্রাইজ দেয়। তো এটা আমরা জানতাম আর কি আগে থেকেই। তো যাই হোক, সিক্রেট। তো এটা হচ্ছে এখানে শুটকি রোদে দিয়েছে, এগুলো আমার ভাসুরের ফ্রেন্ড পাঠাইছে ওনার জন্য। তো আমরা ভাবলাম যে সব শুটকি আমরা পাঠাই দেবো আমেরিকাতে। আমরা অ্যাভেলেবেল কিনতে পারি, বাট ওনারা এই শুটকিগুলো কিনতে পারে না। তো এই জন্য আর কি ভালোভাবে রোদে দিয়ে দিচ্ছি, ছাদে পাঠিয়ে দেবে একটু পরে। তো এখানে 4 ধরনের শুটকি ছিল, ছুরি শুটকি, লইট্টা শুটকি, রূপচাঁদা, আর হচ্ছে চিংড়ি। তো চিংড়ি শুটকিটা পরিমাণে বেশি লাগছিল, আর বাকিগুলো সব মিলে আসলে কতটুকু হবে আমি জানি না। আর যতটুকুই হোক, গিফট তো গিফটই। এই ক্লিপগুলো হচ্ছে যেদিন আমার আম্মুর বাসা থেকে আমার শ্বশুরের বাসায় চলে আসে সেদিনকার। তো আম্মু আমার ভাসুরের জন্য আর কি অনেক ধরনের পিঠা বানায় পাঠাইছে। এটা হচ্ছে নারকেল ভিতরে দিয়ে বানানো হয়। আমাদের এলাকায় নতুন জামাইকে এটা দিয়ে আপ্যায়ন করা হয় আর কি। আর রাতে ছিল হচ্ছে শীত স্পেশাল ভাপা পিঠা, আর আমার খালামণির হাতের স্পেশাল পাটিসাপটা পিঠা। আম্মু একটা বড় পুডিং বানাই দিছিল। তো এই পিঠাগুলো ভাইয়া আসলে পছন্দ করেন, এই জন্যই আর কি বানায় দেওয়া, ওনার জন্য নেওয়া। তো এটা আমি আম্মুদের বাসায় থাকাকালীন আর কি ভিডিওটা করেছি। তো আম্মা এখানে হচ্ছে পিঠাগুলো ভেজে নিচ্ছে আর কি।
তো এটা আসলে আপনারা কনফিউজ হয়ে যাবেন না, এটা বেশ কিছুদিন আগের ক্লিপ। আর যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা রিসেন্ট ক্লিপ। তো ব্যাপার না, আসলে এখানে আসার পরে আর ভিডিও করা হচ্ছে না সেইভাবে, যার কারণে এটা জোড়াতালি দিয়ে দিলাম। তো সেদিন দুপুরে আম্মু রান্না করেছিল হচ্ছে পোলাও। পোলাওটা অসাধারণ ছিল খেতে, আমার খুবই পছন্দ হয়েছিল। আর সাথে ছিল হচ্ছে মুরগির, একটা দেশি মুরগি আর কি, বাড়িতে পালা মুরগি, মুরগির সাথে আলু দিয়ে ঝোল। এখানে হচ্ছে মাটির নিচের আলু, এটা আমার খুবই ফেভারিট, আমার আম্মুরও আর আহমাদের বাবারও। আর তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, তারপরে গরম ভাত আর কি, আর একটা কি জানি ছিল আমার এখন মনে নাই। তো যাই হোক, এদিকে চলছে পিঠা বানানোর ধুম, অনেক পিঠা বানানো হয়েছে, মানে বেশিরভাগই হচ্ছে আমার ভাসুরদের জন্য। তো সেদিন আমার খালামণি, খালাতো ভাই ওরাও বাসায় এসেছিল, খালামণি এসেছিল পিঠা বানানোর জন্য, এই আর কি। তো এই জিনিসগুলো আমাদের ট্রেডিশন বলা যেতে পারে। তো এটা হচ্ছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ, এটা আমার খালাতো ভাইরা আমাদের বাসার যে মিনি, ওকে নিয়ে দুষ্টামি করতেছিল তখনকার ক্লিপ। তো এই যে পিঠা টিঠা বানানো শেষ, প্যাকেট করাও শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে বাসার দিকে, মানে আমার শ্বশুরের বাসার দিকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।